26 তারিখে আমার বার্থডে, তো সেই দিন স্পেশাল দিন বলে কথা। তুমি একটা মিট আপ রাখার আয়োজন করেছি, তো কে কে আসবে না আসবে একটু অবশ্যই কমেন্ট করতে হবে, ঠিক আছে? পুরো ডিটেলসটা জানতে পারবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বার্থডে স্পেশাল মিট আপ ভাই, আসতে হবে কিন্তু সবাইকে, ইনভাইট রইলো। লাভ ইউ গাইস। সো এই হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুমন। আজকে ভিডিও শুরু হচ্ছে একদম বাড়ির সামনে থেকে। ভাই এই দিনের বেলায় দেখো রোদ ফোদ নেই, দেখো সব লাইন দেখে আগুন পোয়াচ্ছে এখন। এ বসকো বিরাট ঠান্ডা পড়েছে আমাদের এখানে। কাশ্মীর ফেল বলো। হ্যাঁ, কাশ্মীর ও এটাই দরকার ছিল, এটা কলেজে মাঝখানে মাঠে গিয়ে ধরেছ। হং তেরিং বিরিং হং চন্দ্র ছু। সারাদিনের ভিডিও কন্টিনিউ করা হয়নি, দেখ কলেজ থেকে সেই দেখলে আগুন পোয়াচ্ছিলাম, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। যাক এখন একটা বিশেষ দরকারের জন্য তোমার সাথে কথা বলছি, সেটা হচ্ছে টাইটেল থাম্বনেলে যেটা দেখেছো হয় সেটাই 26শে জানুয়ারি আমার বার্থডে। সেটা তোমরা জেনে গেছো অলরেডি, কারণ সব জায়গায় লাইভে গিয়ে বলেছি। তো 11:30টার সময় 26 তারিখ শনিবার 11:30টায়, সকাল 11:30টায় আমার মিট আপ রাখা হচ্ছে, বার্থডে স্পেশাল মিট আপ আমাদের। সেটা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সবাই জিজ্ঞেস করছে কোথায় কোথায়, বনগা RS মাঠ। বনগা স্টেশন থেকে যারা আসবে দূরের থেকে, বনগা স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট, তোমার হাঁটার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো যার কাছে জিজ্ঞেস করবে যে বনগা RS মাঠ কোথায়, দেখিয়ে দেবে। তো সকাল 11:30 টাইম, যারা যারা দূরের থেকে আসবা সব তাড়াতাড়ি বেরোতে হবে। 11:30টার মধ্যে মিট আপে ভাই এন্ট্রি করতে হবে, জাস্ট ওপেনটা সেই টাইমই। দেখা যাক, আমি খুব এক্সাইটেড, কে কে আসবে কে আসবে না জানি না কত লোক হবে। তো যা আসবে তাতে খুশি হব, কারণ বার্থডে দিন, সেটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। ভাই তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, তো এটাই বলার ছিল। জাস্ট এখন খাওয়া দাওয়া করে বিছনা কমপ্লিট করেছি, এখন ঘুমাবো। আবার সকালবেলা ঘুম দিয়ে উঠতে উঠতে রিলেট হয়ে যাবে, 10টা 11টা বেজে যায়। শীতকাল তো ওই জন্য। যাই হোক চলো, কালকে সকালে আবার ভিডিও কন্টিনিউ করবো। গুড নাইট। দেখো এ যা ওয়েদার, এর মধ্যে মানুষ কাজ করে কেমনি ভাবো তবে। এখন সারাদিন মানে 12:30টার সময় বাড়িতে বেরোয়েছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে কাজ করতে করতে একটু বিশ্বকাপ দোকানে আসলাম। আর বাইরে এখনো ভাই সেই লেভেলে বৃষ্টি। ওই যে আমার টোটো, এখনো বৃষ্টি হচ্ছে ভাই। এর মধ্যে মানুষ মানে প্যাসেঞ্জার না হলে কি করবো, বৃষ্টির মধ্যে কেউ বেরোচ্ছে না, আরো এত ঠান্ডা, তার মধ্যে তো বৃষ্টি ভাই, বুঝতে পারছো? যাক কালকে রাতের পরে কন্টিনিউ করিনি, তো সেটা কালকে বলেছি, এখন সেই কারণে কন্টিনিউ করছি বিশ্বকাপ দোকান থেকে। এই শীতের মধ্যে চা খাওয়া হচ্ছে, শরীরে গরমে খুব অভাব, তো সেই কারণে। দেখো একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম দীনবন্ধুনগর, মানে কলেজের পেছনে। আর এইদিকে ভাই ওয়েদার দেখো ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, পুরো সাদা ধবধবে সাদা একদম, দেখো অবস্থা কি ওয়েদার, বুঝতে পারছো? তার মধ্যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদের তো এটা কাজ করতে হবে, বৃষ্টি বর্ষা যাই হোক না দিন ভাই, এগুলো পরিস্থিতি আর কিছু না ভাই, বুঝলে তো? তোমরা অনেকে লেপের মধ্যে ভিতরে দেখছো, বাড়িতে থেকে দেখছো, ঠিক আছে? আমি কিছু ছেলেদের জন্য বলতে পারি ভাই, তো যারা এখন বেকার ঘুরে বেড়াও না, তাদের বলবো ভাই এখন থেকে কিছু করার চেষ্টা করো। কোথায় যাবে? মতিগঞ্জ? হ্যাঁ যাবো। তো এটাই বলবো, এখন থেকে কিছু করা চালু করো, নাহলে পরবর্তীকালে পস্তাতে হবে ভাই, ঠিক আছে? এটা এইটুকু ভাই মোটিভেট করতে পারলাম। যদি কথা ভালো লাগে তো ওটা লাইক করে দিও। দেখো ওয়েদার দেখো, জাস্ট বৃষ্টি বর্ষার মধ্যে দেখো, তার মধ্যে আমাদের কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে। কাজবাজ করে তো ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম, দেখলাম এখন আধা ঘন্টা বাকি। তো এখন গিয়ে কি করবো, মানে 5টার সময় বাড়ি যাবো ঠিক করেছি, ঠিক আছে? একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বন্ধুর দোকানে। এই যে ও ভাই সাহেব, টু ক্লাসিক, মানে বন্ধুর দোকান দিয়েছে, অনেকদিন আসি না। দেখো ভালো আছিস তো? নায়ক লাগছে একদম। হ্যাঁ, কতদিন হলো দোকানে বয়স? প্রায় 45 দিন। 45 দিন। আর এই যে বৌদি, বিয়ের খাবারটা কিন্তু পাইনি, ঠিক আছে? ভালো আছো তো? আরে এটা কে কাজ করে? বাহ, ঠিক আছে। সবাই চলে এসো ভাই দোকানে। ভাগনে কত কত থেকে স্টার্টিং ছেলেদের? বল ছেলেদের 150 থেকে স্টার্ট। 150? হ্যাঁ, লেডিসদের 350 500 পর্যন্ত আছে। বাহ সাবাস। দোকানের ডেকোরেশনটা সেরা লাগছে। এদিকে ভাই রিলস বানানোর জন্য সবাই বেশি আসবে এখন, ঠিক আছে? মানে এসে আগে সেভ করতে হবে নিজের চুল দাড়ি, আর মেয়েদের চুল ছোট করতে হবে। যাই হোক, এসে আগে কয়েকটা ফটো তুলতে হবে, রিলস বানাতে হবে, মানে এখনকার সবার যেটা ডিউটি, ঠিক আছে?
ভালো লাগছে। তো আমার ভিডিও যারা যারা দেখছো ভাই বনগা থেকে তারা এসো, ঠিক আছে? এসে আমার নাম করলে ভাই 10 টাকা হলেও কম নেবে, চাপ নেই। বলছি আমার নাম করলে কেউ 10 টাকা সেভ করে? একদম একদম। হ্যাঁ, তা তুই নিজে বলে দে তাহলে, অ্যাড্রেসটা বল। এটা ঝিলমিল স্টুডিওর পাশে রামনগর রোড, হ্যাঁ আমাদের যে রিলায়েন্স তার থেকে একটু পাশে। ঠিক আছে, সবাই আসবেন। আর বাচ্চুকার সোর্স আসলে তো ডিসকাউন্ট আছেই সবকিছু। এসে খালি বলবো আমার নাম, ঠিক আছে? ও বাচ্চু বললে অনেকে চিনবে না, ঠিক আছে? মানে তুমি আমাকে যে নামে চেনো সুমন, বা তোমরা যে নামে চেনো বং সুমন, তো সেই নাম বলবা, 10 টাকা সেভ দিও। তো 10 টাকা সেভ, 10 টাকা সেভ দিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সবাই এসো ভাই, আমার তরফ থেকে ইনভাইট রইলো। যাই আমি মিষ্টি খেয়ে গেছিলাম, তখন না ব্লগ ফ্লগ করা হয়নি, জাস্ট হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সেখান থেকেই 1 2 জন হয়তো এসছে। আমার বন্ধু প্রীতম এসে এখন মাঝে মধ্যে দেখি ভিডিও স্ট্যাটাস দেয়। আগের দিন এসেছিল হয়তো, আমি দুটো ভিডিও বানাইনি, ঠিক আছে? দাদা কোথায় যাচ্ছ? একটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা শুধুমাত্র মেয়েদের উপরে একটা ডিসকাউন্ট করা হচ্ছে। সেটা হচ্ছে মেয়েদের তো একটা আইডিয়া আছে যে চুলের পরে কত টাকা খরচা করতে পারে না পারে, ঠিক আছে? যেটা যা করবে একটা পরে একটা ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো এবার শুনে নেবো দোকানদারের কাছ থেকে যে কোনটার সাথে কোনটা ফ্রি আছে বা কি, বা বিশেষ সব কিছু শুনে নেবো। আমি কিছু জানি না ভাই, তো বল কি কি আছে মেয়েদের ডিসকাউন্ট সেটা। সরস্বতী পুজো উপলক্ষে আমরা একটা অফার রেখেছি যে লেডিসদের হেয়ার কাট থেকে স্টার্ট করে হেয়ারের যাবতীয় এনি কোনো সার্ভিস লাইক ক্যারাটিন, স্মুথনিং, ন্যানোপ্লাস্টিয়া, কালার, স্পা, হেয়ার কাট, মানে আপনি যদি একটা সার্ভিস নেন তো একটার সাথে একটা আপনি ফ্রি পাবেন। ফ্রি আছে, বাহ। একটা হেয়ার কাট নিলে একটা হেয়ার কাট ফ্রি পাচ্ছেন, স্মুথনিং একটা করলে স্মুথনিং ফ্রি পাবেন, ক্যারাটিন একটা করলে তার সাথে একটা ক্যারাটিন ফ্রি পাবেন, শুধুমাত্র লেডিসদের জন্য সরস্বতী পুজো স্পেশাল। বাহ, খুবই সুন্দর। তো যাই হোক, তাহলে দেরি করছো কেন? যারা বনগাঁ থেকে দেখছো, আমার পাড়ার থেকে দেখছো, বা যেখান থেকে, তো বনগাঁর যেই প্রান্তে তোমরা থাকো না কেন, বা সাতবেড়ে, গোপালনগর, চাঁদপাড়া, ঠাকুরনগর, চলে আসতে হবে ভাই। সরস্বতী পুজো স্পেশালে এই অফারটা তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে হবে বা হাজব্যান্ডের সাথে ঘুরতে হবে, তাই তো? আসতে হবে, একটার সাথে একটা ফ্রি পাবেন। হ্যাঁ, আপনারা আসুন, এটা সরস্বতী পুজো পর্যন্ত ভ্যালিড আছে, যেদিন ইচ্ছা আসতে পারেন। আর একটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই, তোমরা কল করে নিও। বাদ বাকি এখানে কল রিসিভ করে নেবে এরা। তো তোমাদের বাদ বাকি সব বলেই দিল, একটার সাথে একটা ফ্রি। দেরি করে লাভ নেই ভাই, চলে এসো, আমার জন্য এসো। মান সম্মান ভাই, আসতে হবে। তোমার ভিডিও দেখো যত মানুষ বনগাঁ থেকে বা বনগাঁ বাইরে থেকে, যাতে বললাম এসো। অফার ভ্যালিড সরস্বতী পুজো। একটা অফার আছে। আরেকটা আবার কি অফার? আর স্যারের রেকমেন্ডেশনে আসলে তো আরো আপনি 5% এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন। 5% ভাই আমার জন্য, দেখেছো? তাহলে দেরি করে লাভ নেই, চলে আসো তাহলে। আর ছেলেদের উপরে কিছু রাখবি কি? ওরা তোমার ভাই ব্রাদার, ওরা আসুন, ওদের জন্য ডিসকাউন্ট সব সময় আছে। অবশ্যই, ঠিক আছে। নতুন দুটো ছেলে আমি 2-1 দিনের মধ্যে পাঠাবো, ঠিক আছে? চাপ নেই ভাই। যাই হোক, বাড়ি এসেছি প্রায় 7:30টার সময়। এসে একটা ভিডিও পোস্ট করলাম, এডিট করছিলাম, মানে ইনস্টাগ্রামে শাড়ি বানাচ্ছে। তো যারা যারা ফলো করেনি গিয়ে ফলো করে দাও, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করছি ভাই, সকালবেলা যে এখনো ভাত খাইনি, এখন খাচ্ছি ভাত ভাই। বৃষ্টি বর্ষা তো সারাদিন না খেয়েছিলাম, এখন ভাত না খেলে কোনো ব্যাপার ছিল না। খিদেটা না, সেই খিদেটা নেই আর, ঠিক আছে? এটা ছেলেদের জীবন ভাই, কিছু করার নেই। দেখো এখন বাজে ভাই 11টা, ঠিক আছে? আর এইটাই এখন গাড়ি চালাচ্ছি, সামনে এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখো অবস্থা, সেই লেভেলের কুয়াশা। হ্যাঁ, এখন পুরো প্যাকিং হয়ে গেছি। সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে না, শুধুমাত্র লাইটের জন্য বোঝা যাচ্ছে। কেউ যদি লাইট বন্ধ করে দেয় তাহলে তো বোঝাই যাবে না যে গাড়ি আসছে। চলো এখন যাচ্ছি ওপারে, মানে শিমুলতলার দিকে যাবো। 2জন প্যাসেঞ্জার হয়েছে, দেখা যাক কি হয় সামনে। দেখো পিছনে 2জন ছিল, তাদের নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন দাদার সাথে দেখা হয়। এখন নিয়ে আসি দাদাকে অগ্নিকন্যা পার্কের একদম গেটের এখানটায়, ঠিক আছে? মানে এটা হচ্ছে 1 মাইল পোস্ট। আর রাস্তায় ভাই বারবার তোমাদের দেখাচ্ছি, রাস্তায় সেই লেভেলের একদম কুয়াশা। দেখো দেখো, এদিকে ব্যাকে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছি। এই যে বাসের একটা জ্বলছে, এই যে দেখতে পাচ্ছ, মানে এই যে নিচে। ও 50 টাকার নোট খরচা নেই,
একটাই 50 টাকার নোটই চলো তাহলে টাকাটা দিয়ে ওদিকে যাই, তারপরে কথা হচ্ছে আবার। ভাই রাস্তার অবস্থা দেখো, রাস্তা সামনে গাড়ি এসে তা দেখা যাচ্ছে না, দেখেছো কি অবস্থা। এর মধ্যে আমরা কষ্ট করি, এর মধ্যে আমরা টোটো চালাচ্ছি, বুঝতে পারছো? এত ঠান্ডা, বাইরে বৃষ্টি কুয়াশা, তাও কিছু মানা নেই ভাই। এটাই তো ছেলে মানুষের জীবন, কি বলতো? টাকা পয়সা না কামালে কেউ পাশে থাকে না, কোনো বন্ধু পাশে থাকবে না ভাই টাকা না থাকলে, ঠিক আছে? আর যে তোমার পাশে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু ভাই। এই খারাপ সময় তোমার যে পাশে থাকবে, আমার খারাপ সময় কেউ পাশে থাকে না ভাই, আমি দেখেছি, সত্যি কথা বলছি ভাই, আমার খারাপ সময় কেউ পাশে থাকে না ভাই। সব ঠান্ডাও লাগছে, কিছু করার নেই। আজকে আরো হাতে গ্লাভস পরে আসিনি, মানে হাত মোজাটা পরে আসিনি। চলো ভাই, এখন যাবো বাড়ি। একটা ট্রেন কাজ করেছে, আর এই হচ্ছে কি সপ্তাহ শ্বশুর বাড়ি গেছে। এখন রাত ভাই 1:15, আর আমি এখন মানে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন একটু হালকা খিদে পেয়েছে, বাড়িতে ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো তারপরে এই যে এখন আসলাম বন্ধুর দোকানে। বন্ধুর টাকা এই তো সিদ্ধ ডিম কোথায় দিয়ে বেরোলো, হ্যাঁ শিয়ানা দেখো। দেখো এখানে বানাচ্ছে ম্যাগি, এটা আমি খাবো না, দাদা খাবে ম্যাগি, আর আমি খাবো একটু ডিম মামলেট। আমি খেয়ে বাড়ি যাবো ভাই। আজকে অনেকদিন পরে রাত 1:30 পর্যন্ত কাজ করছি, এই প্রায় তা ধরতে পারো 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে, মানে লাস্ট কাজ করেছি আমি 1টা 1:30 পর্যন্ত। বাদ বাকি দিন করি 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত, ঠিক আছে? তো গাইস চলো আজকে বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করি এখন, ঠিক আছে? আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, ভালো করে মাথায় রেখো ভাই, 26 জানুয়ারি বার্থডে স্পেশাল মিট আপ আছে আমাদের বনগাঁ আরএস মাঠে, সকাল 11:30টায় চলে এসো যারা যারা আসতে চাও, ঠিক আছে? তো কারা কারা আসছো না আসছো কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের দিন আবার ব্লগে, তখন টেক কেয়ার, লাভ ইউ, বাই।